তিন নম্বরে যেই কথা আপনাকে বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমাসখন আল্লাহ ভূমিকম্প দিবেন, ঘন ঘন ভূমিকম্প হবে, ঘন ঘন ভূমিকম্প দিয়ে আল্লাহ মানুষকে গজব দিবেন। আপনি তো দেখেছেন ঢাকাতে ছোট্ট মাত্রায় ভূমিকম্প, কিছু সংখ্যক মানুষ মরে গিয়েছে। আপনি দেখেছেন এই ছোট্ট ভূমিকম্পের ফলে অনেকে আপনারা মিডিয়াতে দেখেছেন, একজন বাবা তার ছোট্ট সন্তানকে নিয়ে একটা দোকানে রয়েছে, দোকানের সাথে কথা বলছে। এমতো অবস্থায় যখন এই জমিনটা কাঁপুনি দিয়ে উঠেছে, এমতো অবস্থায় ছোট্ট সন্তানের কথা স্মরণ নাই, বাবা দৌড়িয়ে দোকান থেকে বের হয়ে চলে যাচ্ছে। দেখেননি? এ হলো ছোট ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ অচিরেই কিয়ামতের পূর্বে বড় বড় ভূমিকম্প দিবেন এবং এই ভূমিকম্পটা ঘন ঘন লক্ষ্য করা যাবে। মাতা যালিকা ইয়া নবী আল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী এই ভূমিকম্প কখন হবে, কোন পরিস্থিতিতে হবে, কোন সময়ে হবে, আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যখন সমাজে তিনটা পাপ দেখা দিবে, আল্লাহ এই তিনটা গজব দিবেন। দিনী মুসলিম ভাই বোন, আবারও বুঝেন, এই তিনটা পাপ আপনার আমার সমাজে আছে কি নাই একটু মিলিয়ে দেখেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ আকার আকৃতি পরিবর্তন করে শাস্তি দিবেন, আল্লাহ ভূমিকম্প দিয়ে গজব দিবেন, আল্লাহ ভূমিধস দিয়ে গজব দিবেন। কখন? যখন মানুষ তিনটা পাপ করবে, তিনটা অন্যায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক, ইযা যাহারাতিল কায়নাত, যখন সর্বত্র মানুষ নারী নাচবে, গায়িকা নাচানাচি করবে, গায়িকা গান বলবে, নায়িকারা নাচবে, যখন সর্বত্র নাচানাচি বেশি হয়ে যাবে, নারীরা প্রকাশ্যে চলাফেরা করবে, বেপরদায় চলাফেরা করবে, সর্বত্র নাচানাচি, গান বাজনা আর ডিজে পার্টির আয়োজন শুরু হবে, তখন আল্লাহ ভূমিকম্প দিয়ে গজব দিবেন। গতকালকে আপনার চলে গেল 16 ডিসেম্বর, সারা বাংলাদেশে আপনারা দেখেছেন অগণিত অসংখ্য, প্রায় প্রত্যেকটি স্কুলে, প্রায় প্রত্যেকটি প্রাইমারি, এমনকি অনেক মাদ্রাসাতেও এই নাচানাচি হয়েছে কি হয়নি? কথা বলেন, নাচানাচি হয়েছে। এটাই ভূমিকম্পের কারণ। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের পূর্বাক্ষণে গান বাজনা বেশি হবে, নায়িকারা নাচবে, গায়িকারা গান বলবে, তখন দেখবে ঘন ঘন ভূমিকম্প হবে। এটা কিয়ামতের নিদর্শন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা যাহারাতিল মাআজিফ, যখন তোমরা সমাজে বাদ্যযন্ত্র বেশি দেখবে, গান বাজনা বেশি হচ্ছে। প্রায় স্কুলগুলোতে আজকে শিক্ষিত মানুষ তারা দাবি করে, অথচ আজকে ছাত্রীকে নাচতে লাগিয়েছে, আর স্কুলের শিক্ষক ওখানে বসে থেকে হাততালি দিচ্ছে। বলেন, ওই শিক্ষক কি শিক্ষিত? অশিক্ষিত, অযোগ্য শিক্ষক, যার কারণে গান বাজাচ্ছে আর ছাত্রীকে নাচাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গান বাজনা বেশি হবে। আজকে প্রায় বাড়িতে টেলিভিশন রয়েছে, আজকে প্রায় বাড়িতে হাতে হাতে মোবাইল রয়েছে, যেখানে গান বাজনা হয়, যেখানে বাদ্যযন্ত্র রয়েছে। আজকে প্রায় মুসলমানের বিয়ের অনুষ্ঠানে, আজকে মুসলমানের সন্তান তার বিয়ে হালাল হয় না গান না বাজাইলে। আপনাদের এলাকায় বাজে নাকি? কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলছেন, শোনো, যখন দেখবে গান বাজনা বাদ্যযন্ত্র বেশি হয়ে যাচ্ছে, তখন বুঝবে এটা কিয়ামতের আলামত। তখন আল্লাহ কি দিবেন? কথা বলেন, কি গজব দিবেন? ভূমিকম্প দিবেন। আল্লাহ রাসূল বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী একদা নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর নবী এমতো অবস্থায় গানের বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে আল্লাহ রাসূল দুই কানে আঙ্গুল প্রবেশ করালেন। দুই কানে আঙ্গুল দেওয়ার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, হে নাফে, এখন কি গানের আওয়াজ শোনা যায়? এখন কি বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায়? যখন তাকে বলা হলো, আল্লাহর নবী, এখন বাদ্যযন্ত্রের আওয়াজ আর কানে আসে না, তখন আল্লাহর নবী কান থেকে তার আঙ্গুলটাকে বের করে নিলেন। যেই বাদ্যযন্ত্রের আওয়াজ কানে প্রবেশ যেন না করে, যেই গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ কানে যেন প্রবেশ না করে, আল্লাহর নবী এই পাপ থেকে বাঁচার জন্য আল্লাহর নবী কানে আঙ্গুল প্রবেশ করালেন।
আর আপনার আমার সন্তান এই গান শোনার জন্য, এই বাদ্যযন্ত্র শোনার জন্য কানের মধ্যে আপনার লাউড স্পিকার দিয়ে ওই যে আপনার হেডফোন লাগিয়েছে। আল্লাহর নবী কানে আঙ্গুল দিলেন গান বাজনা শুনবেন না এজন্য, আর আপনার মুসলমানের সন্তান কানে আপনার হেডফোন লাগিয়েছে কেন? গান বাজনা বাদ্যযন্ত্র শোনার জন্য। আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি বলছেন যে আমি হাজী সাহেব, আমার সন্তান তার বিয়েতে গান বাজনা বাজাচ্ছে। ভাই ওইটা আমার তো দেখার বিষয় না, ছেলেদেরকে বলি শুনে না। আপনি মুসলমান নিজেকে দাবি করার প্রয়োজন মনে করিয়েন না। আপনি যদি নিজেকে পুরুষ মনে করেন, আপনার সন্তান কেন আপনার বেঁচে থাকা অবস্থায় আপনার বাড়িতে কোন ব্যক্তি বিবাহের অনুষ্ঠানকে কেন্দ্র করে গান বাজনা বাদ্যযন্ত্র বাজাবে? এই ক্ষমতা আপনাকে অর্জন করতে হবে। কেন? আপনি মুসলিম, আপনি নিজেকে পুরুষ মনে করেন। আপনার বাড়িতে গান বাজনা বাজবে কেন? আপনার বাড়িতে গান বাজনার কারণে ভূমিকম্প হচ্ছে। আপনার এই 16 ডিসেম্বরে ছাত্রী নাচানোর কারণে ভূমিকম্প হচ্ছে। আল্লাহ নবী 1500 বছর আগে বলে গেলেন, হে দুনিয়ার মানুষ শোনো, যখন গায়িকারা গান বলবে, যখন নায়িকারা নাচবে, যখন সর্বত্র নাচানাচি বেশি হবে, বাদ্যযন্ত্র বেশি হবে, আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প আসবে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। কি? আল্লাহ ভূমিকম্প দিবেন, এই কথা আল্লাহর নবী বললেন। 3 নম্বরে আসেন, আল্লাহর নবী বললেন ইযা শুরিবুল খুমুর, যখন মাদক বেশি হবে, বিড়ি, সিগারেট, গোল, তামাক, জর্দা, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা, যে কোনো হারাম দ্রব্য যখন সমাজে বেশি হবে, সমাজে যখন প্রকাশ্য চলে আসবে, তখন বুঝবে আল্লাহ ভূমিকম্প দিচ্ছেন। এটা কিয়ামতের নিদর্শন। আল্লাহ নবী বললেন লা তাকরাবুস সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, যতদিন না পর্যন্ত সমাজে মাদকের সয়লাব না হয়। আজকে আপনার দোকানে, আজকে স্টলে, আজকে প্রায় মুড়ে মুড়ে বিড়ি, সিগারেট, গোল, তামাক, জর্দা, এই ফেন্সিডিল, এই যাবতীয় হারাম দ্রব্য আজকে আমাদের সমাজে আছে কিনা কথা বলেন। আল্লাহর নবী বললেন এগুলো কিয়ামতের পূর্ব নিদর্শন। কিয়ামতের পূর্বে গান বাজনা বেশি হবে, কিয়ামতের পূর্বে মাদক দ্রব্যের সংখ্যা বেশি হবে, মাদক সেবনকারীর সংখ্যা বেশি হবে, কিয়ামতের পূর্বে নাচানাচি দিবস উদযাপন বেশি হবে। আল্লাহর নবী দ্ব্যর্থহীন ভাবে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লানাল্লাহ, আল্লাহ লানত করেছেন ওই ব্যক্তিকে, লানাল্লাহুল খামরা, মাদক দ্রব্যকে আল্লাহর নবী লানত করেছেন। আল্লাহ লানত করেছেন মাদক দ্রব্য যা কিছু রয়েছে পৃথিবীতে, এগুলোর উপর আল্লাহর লানত। আল্লাহর নবী বলছেন ওয়াশারিবাহা, যারা খায় তাদের উপর আল্লাহর লানত। বিড়ি, সিগারেট, গোল, তামাক, জর্দা, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা, যারা খায় এবং পান করে তাদের উপর আল্লাহর লানত। আল্লাহর নবী বললেন ওয়াবাইয়াহা, যারা ক্রয় করে বিক্রয় করে তাদের উপর আল্লাহর লানত। আপনি দোকানদার মানুষ, আপনার বাড়িগুলো সুন্দর, আপনি হালাল ব্যবসা করেন, আপনি মুদির দোকান করেন, আপনার দোকানে হালাল পণ্য রয়েছে, কিন্তু আপনি এখনো বিড়ির ব্যবসা করেন, এখনো সিগারেটের ব্যবসা করেন, এখনো জর্দার ব্যবসা করেন। আপনাকে বলছি প্রিয় ভাই, আল্লাহর নবী বললেন ইযা হাররামা শাইয়ান হাররামা সামানাহু, আল্লাহ কোন দ্রব্যকে যখন আল্লাহ হারাম করে দেন, কোন দ্রব্য খাওয়া যখন আল্লাহ হারাম করে দেন, ওই দ্রব্য ক্রয় বিক্রয় করা ওটাও হারাম, এবং ওটা বিক্রি করে যেই অর্থ লাভ পাওয়া যায়, যেটা মুনাফা পাওয়া যায়, ওটাও হারাম। আপনি প্রত্যেক মাসে 50,000 টাকার পণ্য বিক্রয় করেন, ওখান থেকে আপনি 5,000 টাকার বিড়ি বিক্রি করেন, সিগারেট বিক্রি করেন, জর্দা বিক্রি করেন, আপনার পুরো ব্যবসা হারাম। এই কথা আল্লাহর নবী বলছেন। আপনি সালাত আদায় করছেন, আপনি সিয়াম পালন করছেন, আপনি দাড়ি রেখেছেন, আপনি বলছেন ভাই আমি এগুলো খাই না, কিন্তু আল্লাহর নবী বলছেন ওই ব্যবসায়ীর উপর আল্লাহর লানত, ওই ব্যবসায়ীর উপর আল্লাহর অভিশাপ, ওই ব্যবসায়ীর রিজিক হারাম। একথা আল্লাহর নবী বলছেন। আল্লাহর নবী বললেন শোনো, ওয়া হামিলাহা, যারা ক্রয় করে বহন করে নিয়ে যায় এদের উপর আল্লাহর লানত, ওয়া মাহমুলাতু ইলাইহি, যাদের জন্য ক্রয় করা হয় তাদের উপর আল্লাহর লানত। আপনি বাপ
আপনি আপনার 5 বছরের সন্তানটাকে, আপনি আপনার 10 বছরের ছেলেটাকে আপনি বাজারে পাঠিয়েছেন, যাবো দোকানে গিয়ে বলো যে একটা নাসির বিড়ি নিয়ে আসতে, দোকানে গিয়ে একটা মেরিস সিগারেট নিয়ে আসো, ডার্বি নিয়ে আসো, এরপরে আপনার কি বলছে লাকি স্ট্রাইক নাকি, এগুলো নিয়ে আসো। আপনি আপনার সন্তানকে কিনতে পাঠিয়েছেন। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি কিনে বহন করে নিয়ে যায় তার উপরও আল্লাহর লানত, অভিশাপ, আর যার জন্য কেনা হয় তার উপরও আল্লাহর লানত। আপনার 5 বছরের বাচ্চা, আপনার 8 বছরের বাচ্চা, নিষ্পাপ, যার পাপ নাই, যার অন্যায় নাই, তাকে আপনি দোকানে পাঠিয়েছেন। আপনার সন্তানের উপর লানত, আপনার সন্তানের উপর অভিশাপ আপনার মতো এই কাপুরুষ বাবার জন্য। আপনার সন্তানের উপর আল্লাহর পক্ষ থেকে লানত কার জন্য বলেন? আপনার জন্য। আপনি পাঠিয়েছেন তাকে দোকানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মাহমুলাতু ইলাইহি, যার জন্য বহন করা হয় তার উপর লানত, বাপের উপর লানত, বেটার উপর লানত, এ কথা আল্লাহর নবী বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আজকে এজন্য আমি এই কথাটা অনেক মাহফিলে